নবম দশম শ্রেণীর অনুশীলনী 1.1-এর 15 করবো আজকে। 15তে কি বলা আছে? 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লিখো। 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল করতে হবে, আবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে চলো করা যাক। 1 নম্বরে কি দেওয়া আছে? ক নম্বরে দেওয়া আছে 12। এটা বর্গমূল নির্ণয় করতে হবে 4 দশমিক স্থান পর্যন্ত। যদি 4 দশমিক স্থান পর্যন্ত আমরা বর্গমূল নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এখানে তো শুধু একটা সংখ্যা, তাহলে এটা দশমিকের পরে তো কোনো দশমিক নাই, তাহলে দশমিকের পরে আমরা 0 0 দিলে কোনো সমস্যা নাই। আমি 4 জোড়া দিলাম, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলছে। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, কারণ বর্গমূলে জোড়ায় জোড়ায় নিতে হয়। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে কি হবে? বর্গমূল করলে হবে 12-র মধ্যে কয়বার যায়? 12-র মধ্যে 3 বার যাবে। 3 3 9। 12 থেকে 9 গেলে 3। এখন যেহেতু এখানে দশমিক, তাহলে আমরা এখানে দশমিক দিব, দিয়ে এক জোড়া নামাবো 300। 300-র মধ্যে এটা নিয়ম কি? 3-এর দ্বিগুণ 6। 6-কে কয়বার দিলে 300-র মধ্যে যাবে? 6-কে কয়বার দিলে যাবে? 6 6 36 হয়ে যাবে। 4 দিয়ে যাবে, 4। এখানে 4 বসালে, এখানে 4 বসালে, 4 4 16 6। হাতের আছে 4 4 24 আর 1 25। তাহলে এখানে কত আসতেছে? 10 থেকে 6 গেলে 4। এখানে 1 নিয়ে আসলাম 6। 10 থেকে 6 গেলে 4, তাহলে 44 আসতেছে। এখানে নিয়ে আসলে 3 থেকে 3 শূন্য, 44। আবার 1 জোড়া শূন্য নামাইলাম, আবার ডাবল শূন্য। এখন কত যাবে? এখন এখানে 34। 34 দোকানে 68। এখন এখানে কত বসাইলে এটা কাছাকাছি যাবে? 6 7 42 যাবে না, 6 দিয়ে যাবে। 6 দিই, 6 দিয়ে যাবে। তাহলে 6 দিয়ে গেলে 6 6 36-এর 6। হাতের আছে 3। 6 8 48 49 50 51। 51-র 1 হাতের আছে 5। 6 6 36 37 38 39 40 41। এখানে আসতেছে 41। তাহলে এটা বিয়োগ দিই। এখানে 1 নিয়ে 10 হবে। 10 থেকে 6 গেলে 4। 1 নিয়ে আসলাম 2। 10 থেকে 2 গেলে 8। 1 নিয়ে আসলাম 2। 4 থেকে 2 গেলে 2। তাহলে 284। 284-কে আবার কি করলাম? আবার ডাবল শূন্য নিয়ে আসলাম। এখন কি হবে? 346-এর 2 গুণ। 6 দোকানে 12, 2 হাতের আছে 1, 4 দোকানে আর 1 9, 3 দোকানে 6। এখন 4 4 24। এখন আবার যদি আমরা 4 দিয়ে দিই, 4 দিয়ে যাবে 69। হ্যাঁ, আবার যদি আমরা 4 দিয়ে দিই, এখানেও 4। তাহলে কি আসতেছে? 4 4 16, 6 হাতের আছে 1, 4 দোকানে 8 আর 1 9। তারপরে 4 নং 36। 4 নং 36-এর 6 হাতের আছে 3। 4 4 24 আর 3 27। তাহলে 10 থেকে 6 গেলে আবার 4। এখানে 10। 10 থেকে 10 গেলে 0। এখানে 1 নিয়ে আসলাম, কত? 7। 14 থেকে 7 গেলে 7। 1 নিয়ে আসলাম 8, হয়ে গেছে 704। আবার ডাবল শূন্য নিলাম, আবার ডাবল শূন্য নিলাম। এখন এটাতে কয়বার যাবে? এটা দ্বিগুণ এখানে বসাতে হবে। 4 দুগুণে 8।
6 দুগুণে 12, 2 হাতের আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6। এখন আসতেছে এটা, এটা এখানে কত বসাইলে এটার সাথে যাবে? তাহলে আমরা এখানে বসাইতে পারি 1 যাবে, 1 যাবে, 1 উপর যাবে না, 1 1, কারণ এখানে 69,000 আছে, 70,000। তাহলে 1 দিলে আসতেছে 281। তাহলে 10 থেকে 1 গেলে 9, এখানে 1 নিয়ে আসলাম 9, 10 থেকে 1 গেলে 9 গেলে 1, এখানে 1 নিয়ে আসলাম 3, 4 থেকে 3 গেলে 1, 10 থেকে 9 গেলে 1, এখানে নিয়ে আসলে 7 থেকে 7 শূন্য, 111, 19 ভাগ শেষ থাকে। কিন্তু আমরা আর নিব না, কারণ হচ্ছে কি আমরা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেছি। 3 দশমিক, 4 দশমিক, দশমিকের পরে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পেয়ে গেছি। তাহলে সুতরাং বর্গমূল কত পাচ্ছি এখন? সুতরাং বর্গমূল বা কত পাচ্ছি? 3.46 আর 1, আর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান 3 দশমিক সমান সমান 3.464। যদি চতুর্থ সংখ্যাটি আমরা 3 দশমিক স্থান পর্যন্ত নিব, তাহলে দশমিকের পর 1 2 3 এই 4 পর্যন্ত নিব। কিন্তু যদি এটা 1 আছে, যদি 5 বা 5-এর উপর হইতো তাহলে এই সংখ্যাটা 1 যোগ হইতো, এখানে 1 যোগ হইতো। যেহেতু এটা 1 5-এর চেয়ে বড় নয় বা 5 নয়, তাহলে আমরা এটাই নিব। তাহলে এটাই আনসার, এটাও আনসার, একটা আনসার, একটা হচ্ছে এটা আনসার, দুইটা আনসার। এরপরে আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে কি বলা আছে? খ নাম্বারে বলা আছে 2.25, এটাকে বর্গমূল করতে হবে। মানে এটা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং 3 দশমিক স্থান পর্যন্ত অশূন্য মান। তাহলে এটা কি করবো? 0.25, 25, 25, 25, যেহেতু 4 দশমিক, এই 25 পৌনঃপুনিক বারবার হবে, যেহেতু উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 25 একবার দিলাম, 2 বার দিলাম, 3 বার দিলাম, 4 বার দিলাম, তাহলে 4 জোড়া আছে, দশমিকের পরে 4 জোড়া, তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত যাবে। এখন শূন্যের উপর যায় না, তাহলে দশমিক দিয়ে আমরা 25-এর উপর কত দিয়ে যাবে? 5 5-এ 25, কারণ এখানে শূন্য আসতেছে, তাহলে একটা এখানে কেটে নিয়ে আসলাম 25। 25 যদি আসে, তাহলে এখানে 5-এর দ্বিগুণ কত? 10, এখন 10। এখন এখানে যে কোনো সংখ্যায় দিই, 1 দিলে এখানে 101 হয়ে যাবে, 1 দিলে এখানে 1 দিলে 101 হয়ে যাবে, তাহলে 25-এর চেয়ে বেশি হয়ে যাবে। যেহেতু 25-এর চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে কি করতে হবে? তাহলে এখানে আরেকটা জোড়া নিচে নামাতে হবে। যদি আরেকটা জোড়া যদি আমি নিচে নামাই, তাহলে এখানে কি করতে হবে? একটা শূন্য দিয়ে আরেকটা জোড়া নিচে নামাইতে হবে। যদি এখানে শূন্য দিই, তাহলে হয়ে যাচ্ছে এখানে 50, এই 50-এর দ্বিগুণ হয়ে যাচ্ছে এখানে 100। এখন এখানে 100 দিলাম, এখন এখানে কত দিয়ে এখানে কত দিয়ে এটাকে গুণ করলে এটার কাছাকাছি হবে? 2 হবে। যেমন 2 দেই, তাহলে কত আসতেছে? 2 এখানে, তাহলে 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 কে 2, তাহলে এটা আসতেছে। এখন 5 থেকে 4 বিয়োগ গেলে 1 থাকে, 2 এখানে নেমে যাবে, 500 এখানে নেমে যাবে, 521 থাকতেছে, 2 2 শূন্য, 2 থেকে 2 গেলে শূন্য। এখন কি করতে হবে? আবার 25 নামাইতে হবে। 25 যদি নামাই, তাহলে
এখানে কত 502 এর দ্বিগুণ কত 2 দুগুণে 4 0 5 দুগুণে 10 এটা এখন কত দিয়ে যাবে 5×10 হ্যাঁ এই যে 10কে 5 দিয়ে 50 52 কাছাকাছি যাবে তাহলে 5 দিয়ে যাবে এখানে যদি 5 দেই তাহলে এখানে 5 দিয়ে গুণ দিলে 5 5 25 এর 5 হাতের আছে 2 4 5 20 আর 2 22 এর 2 হাতের আছে 2 তাহলে 5 0 0 2 আর 2 5 0 0 5 কে 5 তাহলে এখানে 2 করলে কত আসতেছে 5 থেকে 5 গেলে 0 2 থেকে 2 গেলে 0 11 থেকে 2 গেলে 9 1900 এখন আমরা 4 দশমিক এখানে আমরা কি 4 দশমিকের পরে 4টা সংখ্যা আমরা পেয়ে গেছি যেহেতু পেয়ে গেছি তাহলে কি আমরা আর যাব না তাহলে সুতরাং বর্গমূল 0.5625 এটা হচ্ছে একটা আনসার 3 দশমিক স্থান পর্যন্ত মান মান এখানে আমরা নিব 0.502 পর্যন্ত নিব কিন্তু 2 এর পরে কি 5 আছে যেহেতু 2 এর পরে 5 আছে তাহলে আগের সংখ্যাটাতে 1 যোগ হয়ে যাবে কারণ 5 6 7 8 9 5 থেকে বড় সংখ্যা হলে 5 6 7 8 9 পর্যন্ত হলে আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয় তাহলে 5 0 এটা 3 হয়ে যাবে দুইটা 3 হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আনসার তাহলে এই দুইটা আনসার এরপরে আমরা দেখব গতে কি বলা আছে গতে বলা আছে 1.34 এটার উপর পৌনঃপুনিক এটাকে যদি আমরা 4 দশমিক পর্যন্ত লিখি তাহলে 4 দশমিক পর্যন্ত লিখলে কি হবে 1.34 বার আসবে 1 বার 2 বার 3 বার 4 বার 1 2 3 4 এই যে দিলাম 4 দশমিকের পরে 4 জোড়া মানে 4 বার এখানে কত আসতেছে 1 1 1 তাহলে 0 এখানে আছে দশমিক দশমিকের জন্য আমরা এখানে একটা দশমিক দিব 34 নিয়ে আসবো 34 34 মধ্যে আমরা কয়বার যাবে 1 এর গুণ 2 1 এর দ্বিগুণ 2 2 এর উপর আমরা 1 দিব 21 কে 21 তাহলে থাকতেছে 3 আর এখানে 1 13 13 এখানে আমরা আরেক জোড় কেটে নিয়ে আসবো আরেক জোড় নিয়ে আসলে আসতেছে 34 34 মধ্যে 11 দুগুণে 22 এই যে দুইটা 11 হয় 11 দুগুণে 22 22 মধ্যে কয়বার দিলে 1300 মধ্যে যাবে 1300 মধ্যে যাবে হচ্ছে 5 দিয়ে দিলে কারণ 5 দুগুণে 10 6 দুগুণে 12 কিন্তু 6 দুগুণে 12 13 উপরে হয়ে যাবে তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে দিই এখানে যদি 5 দিয়ে দিই 5 5 25 এর 5 5 দুগুণে 10 আর 2 12 2 হাতের আছে 1 5 দুগুণে 10 আর 1 11 1125 তাহলে 14 থেকে 5 গেলে 9 1 নিয়ে আসলাম 3 3 0 এখানে আছে 3 থেকে 1 গেলে 2 তাহলে 209 আমরা আরেক জোড় কেটে এক জোড় নিলাম 2 জোড় নিলাম আর আরেক জোড় কেটে নিয়ে আসবো তাহলে আসতেছে 34 115 দ্বিগুণ কত 230 এখানে কত বসালে 20 এর কাছাকাছি যাবে 9 দুগুণে 18 9 পর্যন্ত যাবে এখানে 9 দিলে 9 9 81 1 হাতের আছে 8 শূন্য আছে যেহেতু এখানে 81 বসে যাবে 3 নং 27 এর 7 হাতের আছে 2 9 দুগুণে 18 2 20
তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, 4 থেকে 1 গেলে 3, 13 থেকে 8 গেলে 5, এখানে নিয়ে আসলাম 1, 8, 9 থেকে 8 গেলে 1, 153। এটাকে আমরা কি করলাম, আবার 34 কেটে নিয়ে আসলাম। 34 কেটে যদি নিয়ে আসি, তাহলে এখানে আমরা কি করতে পারি, 11 59 দ্বিগুণ কত, 9 দুগুণে 18, 8 হাতের আছে 1, 5 দুগুণে 10 আর 11, 1 হাতের আছে 1, 2 কে 2 আর 1 3, 2 কে 2, তাহলে 23 18, 23 18। এখন 23 18-তে যদি এখানে শূন্য দিই, শূন্য দিলেও 23 বড় হয়ে যাচ্ছে, 15,000-এর চেয়ে 23,000 বড় হয়ে যাচ্ছে। 1 দিলে তো আরো বেশি, 1 দিলে 23,000 হয়ে যাচ্ছে। শূন্য দিলে শূন্য শূন্য হবে, কিন্তু 1 দিলে যদি এখানে 1 দেই, তাহলে 23,181, 23,000 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো ছোট 15,000, যেহেতু 15,000, তাহলে এখানে আমাদেরকে শূন্য দিতে হবে। শূন্য দিয়ে আরেকটা কি করতে হবে, 25 নিতে হবে। এখন এই শূন্য দিয়ে যে আমরা 25, শূন্য দিয়ে একটা 34 নিতে হবে। এই 34 নিলে আমরা তো শূন্য দিয়ে আমরা 4 ঘর পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমরা শূন্য দিয়ে আমরা 0 0 0 0 0 বসায় দিই, তাহলে এখানে শূন্য আসতেছে। তাহলে আমরা 4 ঘর পেয়ে গেছি, দশমিকের পরে 4 ঘর পেয়ে গেছি। তাহলে দশমিকের ঘরে যেহেতু 4 ঘর পেয়ে গেছি, তাহলে আমরা কি করতেছি, এখানে বর্গমূল পেয়ে গেছি 1.1590, আর 3 দশমিক মান পর্যন্ত স্থান পর্যন্ত মান দশমিকের পরে 3 ঘর, তারপরে শূন্য আছে, শূন্য তো দাম নাই, তাহলে সমান সমান 1.159। তাহলে এটা আনসার, এটা আনসার। ঘ নাম্বার কি দেওয়া আছে, ঘ নাম্বার দেওয়া আছে 5.02, এই তিনটার উপর পৌনে। তাহলে এটাকে বর্গমূল করতে গেলে আমরা এটাকে কি করতে হবে, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত করতে হবে, তাহলে এখানে 8টা সংখ্যা নিতে হবে, জোড়ায় জোড়ায় 4 জোড়া। তাহলে 13, 1 দিয়ে 302, 302 কে বারবার লিখতে হবে, 302, 302, 3। আমরা শুধু এই পর্যন্ত নিলাম, কেন নিলাম, কারণ 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, আমরা দশমিকের পরে 4 জোড়া পেয়ে গেছি। দশমিকের পরে 4 জোড়া পেয়ে গেলে এখানে 5 আছে, 5কে আমরা কি করব, 5কে শুধু 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, তার কাছে 1, এখানে দশমিক আছে, তাহলে আমরা দশমিক নিলাম। দশমিক নিয়ে আমরা কি করলাম, আমরা এখানে 13 নিলাম, দশমিক দিয়ে 13 নিলাম। 2 দুগুণে 4, 4-এর মধ্যে কত দিলে 113 কাছাকাছি আসবে, 2 দিয়ে, 2 দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 84। 84 থেকে 13 থেকে 4 গেলে, 13 থেকে 4 গেলে 9, এখানে 1 নিয়ে আসলাম, 9, 11 থেকে 9 গেলে 2, 0 2 কেটে নিয়ে আসবো, এর পরের জোড়া 0 2, তাহলে আমরা নিয়ে আসলাম 0 2। এখানে কত আছে, 22, 22 দুগুণে 44। কত দিয়ে যাবে, এগুলোকে কত দিয়ে যাবে, 4 4 24, 4 7 28, 28 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে 6 6 34, 6 হাতের আছে 3, 4 6 24, 24 আর 3 27, 27-এর 7 হাতের আছে 2, 4 4 24 আর 2 26, তাহলে 12 থেকে 6 গেলে 6, 1 নিয়ে আসলাম, এখানে 8, 10 থেকে 8 গেলে 2, এখানে 1 নিয়ে আসলাম 7, 9 থেকে 7 গেলে 2, এখন আবার আরেক জোড়া কেটে নিয়ে আসলাম 30,
তাহলে এটা কত হবে? 226-এর দ্বিগুণ কত? 6 দুগুণে 12, 2 হাতের আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4, 452। 226-এর দ্বিগুণ 452। এখন এটাকে কত দিয়ে যাবে? 22 আছে। তাহলে 22 থাকলে আমরা এটাকে দিতে পারি 4 দিয়ে। 4 দিয়ে গেলে কত আসছে? 4 4-এ 16, 6 হাতের আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 5 20, 0 হাতের আছে 2, 4 4 16, 2 18। 10 থেকে 6 গেলে 4, 1 নিয়ে আসলাম 10। 13 থেকে 10 গেলে 3, 1 নিয়ে আসলাম। 6 থেকে 1 গেলে 5, 12 থেকে 8 গেলে 4, 1 নিয়ে আসলাম। 45, 34। এটা আবার জোড়া কেটে নিয়ে আসলাম 23। এটাকে আবার কি করতে হবে? ভাগ দিতে হবে। এটাকে ভাগ দিতে গেলে কত দিয়ে দিতে হবে? এখানে 4 দুগুণে 8, আগে দ্বিগুণ লিখতে হবে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতের আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4, 45। মানে এটাকে কত দিলে 45-এর কাছে আসবে? 4 নং 36, সর্বোচ্চ 9, সর্বোচ্চ 9, 9 9 81, 1, 8 নং 72 আর 8, 72 আর 8 80, 80 শূন্য হাতের আছে 8, 9 দুগুণে 18 আর 8 26, 26-এ 6 হাতের আছে 2, 5 নং 45, 47-এর 7 হাতের আছে 4, 4 নং 36, 37 37 39 40, এই যে 40। এখানে কত আসতেছে? 3 থেকে 1 গেলে 2, 2 নেমে গেলে 2, 14 থেকে 6 গেলে 8 আছে 14, 1 নিয়ে আসলাম 8, 13 থেকে 8 5 13, 1 নিয়ে আসলাম 4। আমরা 4 দশমিক স্থান পর্যন্ত 4 দশমিক বর্গমূল পেয়ে গেছি। তাহলে কি হবে? বর্গমূল কত হবে? বর্গমূল হচ্ছে 2.2649। আর স্থানীয় মান 3 দশমিক পর্যন্ত স্থানীয় মান সমান সমান 2.26। এখানে 4 নেব, 4 পর্যন্ত নেব, কিন্তু 4-এর পরের সংখ্যাটা 9, অনেক বড়, মানে 5-এর চেয়ে বড়। তাহলে এটাকে 1 যোগ করতে হবে। 4 আর 1 যোগ করলে 5। তো এটা হচ্ছে আনসার।